ঘরে যদি এক মুঠো ডাল থাকে অনায়াসে কিন্তু আমরা এই সুন্দর লোভনীয় খাবারটা বানিয়ে খেতে পারি। খেতে যেমন সুস্বাদু হয়, আবার ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দও করে। উপকরণও তেমন কিছু লাগে না, আবার সময়ও কিন্তু খুবই কম লাগে। আর এটা তৈরি করতে লাগবে হচ্ছে যে কোনো ডাল। আমি মুসুর ডাল নিয়েছি, আপনারা কিন্তু যে কোনো ডাল ব্যবহার করতে পারেন। তো আমি এখানে 50 গ্রাম মতন মুসুর ডাল 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি, ভিজিয়ে একদম নরম করে নিয়েছি। এইবার ভিজিয়ে রাখলে ডাল কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়, যার জন্য আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। তো আমি ডালটাকে ভালো করে ধুয়ে গ্যাসটা অন করে গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম বাটি সমেত। তো বসিয়ে দিয়ে এইবার এই ডালটা সেদ্ধ হবে সেই পরিমাপে এখানে জল দিয়ে দেবো। জলটা এমনভাবে দেবেন ডালটা যেন শুকনো শুকনোভাবে সেদ্ধ হয়, সেইভাবে কিন্তু জলটা দিতে হবে। তো জলটা দেওয়া হয়ে গেল। আমি পরিমাণ মতো লবণ, হলুদ আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ছোট করে কেটে এর মধ্যে দিলাম। বেশ কয়েক কোয়া রসুন একটুখানি মাঝখান দিয়ে চিড়ে এখানে দিলাম। কয়েকটা কাঁচা লঙ্কা, যেমন ঝাল আপনারা খাবেন সেরকমই দেবেন। আর এখানে দিয়ে দিলাম হচ্ছে ধনেপাতা। ধনেপাতাটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার হয়। এক টুকরো আদাও আমি গ্রেট করে এর মধ্যে দিয়ে দিলাম। ধনেপাতা, আদা, পেঁয়াজ, রসুন ফ্লেভারে এই খাবারটা কিন্তু খেতে দারুণ লাগবে। তো এইবার ডালটাকে আমি সমস্ত কিছু দেওয়া হয়ে গেলে গ্যাসটাকে মিডিয়ামে করে রেখে ডালটাকে সেদ্ধ করে নেব। সেদ্ধটা এমনভাবে করব, সাথে একটু তেলও দিয়ে দিলাম। একটু তেলটা দিলে খাবারটা খেতে বেশি ভালো লাগবে। তো এখানে আমি 1 চামচ মতন তেল ব্যবহার করেছি। তো এইবার গ্যাসটাকে মিডিয়ামে করে রেখে ডালটাকে সেদ্ধ করে নেব। ডালটা যেন খুব সুন্দরভাবে সেদ্ধ হয় সেই পর্যন্ত ডালটাকে আমি সেদ্ধ করে নেব। তো দেখুন ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। ডালটা খুব সুন্দরভাবে নরম হয়ে সেদ্ধ হয়ে গেছে। আর ঝোলটা এখানে অল্প আছে, আপনারা চাইলে আরও শুকনোও করে নিতে পারেন। আবার কিন্তু এরকম ঝোলঝোলাও কিন্তু এটাকে নামিয়ে নিতে পারেন, যেটা আপনাদের পছন্দের। আবারও বলছি আমি মুসুর ডাল দিয়ে করছি, আপনারা কিন্তু যে কোনো ডাল দিয়ে এটা তৈরি করতে পারেন। মুসুর ডালটা তাড়াতাড়ি সেদ্ধ হয়, তার জন্য আমি মুসুর ডাল দিয়ে এটা তৈরি করলাম। তো ওটাকে এবার নামিয়ে, ডালটা যখন সেদ্ধ হয়ে গেছে তখন ওটাকে নামিয়ে বাটির থেকে একটা থালাতে নিয়ে নিলাম। হালকা যখন গরম আছে তখন আমি এর মধ্যে একটুখানি লবণ দিলাম। লবণ তো ডালে ছিলই, তবুও আর একটু আমি লবণ দিলাম। দিয়ে এবার এখানে আটা দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ময়দাও দিতে পারেন। তো প্রথমে আমি 1 বাটি আটা দিলাম, তারপরে আরও যতটা লাগবে ততটা আটা দিয়ে এটাকে সুন্দর করে একদম আমরা রুটি করার জন্য, রুটি পরোটা তৈরি করার জন্য যেরকম লেচি তৈরি করি সেরকম করে লেচি তৈরি করে নেব। তো এখানে আমার 2 বাটির থেকে একটু বেশি আটা লেগেছে। তো সুন্দর করে মেখে আমি একেবারে লেচি করে নিই। লেচিটা আমি একটু 2 রকম করে করেছি। একটা ছোট করে করেছি আর কয়েকটা বড় করে করেছি। তো আমি এখানে 2 রকমভাবে খাবারটা তৈরি করব। আপনারা চাইলে কিন্তু আরও একরকমভাবে খাবারটা তৈরি করতে পারেন। তো চলুন সেটাও বলে দিচ্ছি আপনারা কিভাবে তৈরি করবেন আরও একরকমভাবে। তো হয়ে গেল। এইবার আমি গ্যাসটা অন করে এইগুলোকে একটু বেলে নেব। বেলবো হচ্ছে যেরকমভাবে আমরা রুটি পরোটা তৈরি করি সেইভাবে এগুলোকে আমি বেলে নেব। তো এইখানে যে আমি 2 রকমভাবে করেছি, যেটা ছোট মানে ছোট লেচি করেছি সেটাকে একটু পাতলা করে করেছি, সেটাকে আমি প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি। এটা কিন্তু আমি তেল ছাড়া, যদি আপনারা তেল ছাড়া খেতে চান সেটা কিন্তু একদম রুটির মতন করে বেলে, তেল ছাড়া একদম খেতে চাইলে রুটির মতন করে এটাকে রুটি বানিয়ে খেতে পারেন। কোনো রকম কিন্তু অসুবিধা হয় না। যাদের তেল খাওয়ার সমস্যা আছে তারা সকাল বিকালে ব্রেকফাস্টে এরকম সুন্দর রুটি তো আপনারা খান। তো আমি বলব একবার এরকম রুটি খেয়ে দেখবেন। দেখবেন স্বাদটা, তখনই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। তো যেগুলো ছোট করে করেছি সেগুলো পাতলা করে রুটির মতন করে আমি ওইগুলোকে করে নিচ্ছি। যেগুলো বড় করে লেচি করেছিলাম সেগুলোকে একটু মোটা করে বেলেছি। বেলে তারপরে এটাকে সাদা তেল দিয়ে আমি ভেজে নিচ্ছি পরোটা। তো পরোটাগুলো একটু খাস্তা খাস্তা হলেই বেশি ভালো লাগে খেতে। আর এই পরোটার স্বাদটা কেমন হবে সেটাও আপনারা কমেন্ট করে জানাবেন, কেমন লাগবে খেতে। সেটা নয় আমি আর নাইবা বললাম, আপনারা তো অনেক রকম পরোটা খেয়েছেন। তো আমি বলব বন্ধুরা একবার এরকম পরোটা খেয়ে দেখবেন। তখনই আমাকে বলবেন কেমন লাগছে আপনাদের, মানে কেমন লাগলো আপনাদের খেয়ে। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। একটু সুন্দর করে খাস্তা করে পরোটাগুলোকে ভেজে নেবেন। এই পরোটা খেতে কিচ্ছু লাগবে না, শুধু মুখেও আপনি কয়েকটা খেয়ে নেবেন, আপনি নিজেও বুঝতে পারবেন না। আর চায়ের সঙ্গে তো দারুণ লাগে এই পরোটাগুলো খেতে। তো আরও একরকমভাবে আপনাদেরকে বলেছিলাম আমি এখানে রুটি আর পরোটা তৈরি করছি, আপনারা কিন্তু এগুলোকে লুচি তৈরি করেও খেতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু খাবারটা আরও স্বাদের হবে। তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে শেয়ার করবেন, নতুন বন্ধু হলে ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।